বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের বাংলা নিয়ে কিছু আলোচনা করব। সাজেশন দেখো, প্রত্যেকটা অংশ বিশেষে আমি তোমাদের সামনে শেয়ার করেছি। অর্থাৎ গল্প থেকে কি কি প্রশ্ন, প্রত্যেকটা গল্প থেকে কি প্রশ্ন, কবিতা থেকে কি প্রশ্ন, ডাকঘর থেকে কি প্রশ্ন, নাটক থেকে কি প্রশ্ন, ইভেন বাংলা শিল্প সাহিত্য যে আমাদের পাঠটা রয়েছে, অর্থাৎ চিত্রকলা এবং চলচ্চিত্র দুটো পাঠের আলাদা বর্ণনা, এবং রচনার ক্ষেত্রে আমি সবসময় বলেছি যে যেটা জীবনী রচনাটা প্র্যাকটিস করবে, এগুলো আমি তোমাদের বলেছি। এবার কথা হচ্ছে যে এবার কিন্তু ফার্স্ট টাইম তোমাদের, অর্থাৎ প্রথম কিন্তু তোমরা এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছ। এবং বাংলার ক্ষেত্রে সবসময় একটা কথা মাথায় রাখবে, যে যত বড়ই সাজেশন দিক না কেন, লাইন তুলে তুলে প্রশ্ন আসবে। বাংলার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অংশের প্রত্যেকটা লাইন তুলে তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা হলো বাংলার মোদ্দা কথা। আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট লাইন কিন্তু শেয়ার করেছি এর আগেও, প্রত্যেকটা অংশ থেকে, যে অংশগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবার কথা হচ্ছে যে যারা আমরা কিছুই পড়িনি বা সারা বছর কিছুই পড়া হয়নি, তারা কি স্যার আমরা এখন কিছু করতে পারি? 100% করতে পারো। আজকের আলোচনা সেটাই। এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি টোটাল যে সাজেশন, সেই টোটাল সাজেশনটাও তোমাদের সামনে পোস্ট করে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। এবার কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবে। তোমার টোটাল বাংলা সিলেবাস শেষ হবে খুব তাড়াতাড়ি, এবং হাতে যদি তুমি একটা দিন সময় নিতে পারো তাহলেই কিন্তু তুমি বাংলাটাকে কমপ্লিট করতে পারবে। কিন্তু করতে হবে যেটুকু কাজ সেটুকুই, খুব বেশি পড়ার দরকার নেই, খুব অল্প। কি কাজ করতে হবে আমি তোমাকে প্রথমেই বলি, নম্বর ওয়াইজ আমি তোমাকে বিশ্লেষণটা করে দেবো, এবং যেটা বলবো সেটা তোমার করতে হবে। প্রথম কাজ যেটা আমাদের রয়েছে সেটা কি? সেটা হচ্ছে বাংলায় গল্প। কি কি গল্প রয়েছে? দুটো, একটা হলুদ পোড়া, একটা হারুন সালামের মাসি। তো দেখো, দুটো গল্পই খুবই সুন্দর, দুটো গল্পই খুবই সুন্দর। তোমার যেটা ভালো লাগে, তোমার যদি হলুদ পোড়া ভালো লাগে তো হলুদ পোড়াটাকে অন্তত 2 থেকে 3 বার রিডিং পড়ো, অথবা যদি হারুন সালামের মাসি তোমার ভালো লাগে, হারুন সালামের মাসিটাকে তুমি রিডিং পড়ো। যে কোনো একটা গল্পের প্রশ্নগুলো ভালো করে পড়ো, এটাই কিন্তু তোমার প্রথম কাজ। যে কোনো একটা, বারবার বলছি, যে কোনো একটা। দুটো পড়ার টাইম কিন্তু নেই যারা পড়োনি। আর যারা পড়েছো তারা দুটো গল্পকে বারবার বারবার করে রিপিটেশন দাও। আমার কথাগুলো মাথায় রাখবে। আমি সাজেশনও কিন্তু আজ আমি তোমাদের দেব। আমি তোমাদের জন্য স্পেশালি আমি বলি, কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, স্পেশাল কয়েকটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। আসবেই বলবো না, কারণ আমি প্রথমেই বলেছি প্রত্যেক লাইন থেকে প্রশ্ন আসতে পারে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হলুদ পোড়া গল্প থেকে আমি 3 থেকে 4টি প্রশ্ন বলছি। নম্বর 1 প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল। কোন কথাগুলো ধীরেনের কানে গেল? কথাগুলি শোনার পর ধীরেনের মধ্যে কি কি প্রতিক্রিয়া দেখা গেল? 2 নম্বরের প্রশ্ন যেটা বলবো, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। বুড়ো ঘোষাল কি ব্যাখ্যা দিয়েছিল, সেই ব্যাখ্যার ফল কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন যেটা বলবো, চারিদিকে হইচই পড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে হইচই পড়ার কারণ গল্প অনুসারে লেখো। 4 নম্বর প্রশ্ন যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি, বক্তার এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনের কোন সত্যকে লেখক তুলে ধরতে চেয়েছেন? এবং লাস্ট কোশ্চেন, বড় দুঃখ হলো গৌরবীর, তার মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। গৌরবীর দুঃখের কারণ কি? তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হলো কেন? এই 5টা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তা সত্ত্বেও আবার বলছি, প্রত্যেকটা লাইন দেখে রাখার চেষ্টা করবে। যারা হারুন সালামের মাসি পড়েছো তাদের জন্য আমি স্পেশাল কয়েকটা প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন, মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি, উক্তিটির নিরিখে কথকের মনোভাব ব্যক্ত কর। নেক্সট কোশ্চেন, বড় দুঃখ হলো গৌরবীর, গৌরবীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও, তার দুঃখ হলো কেন? 3 নম্বর প্রশ্ন, এখন ওর হারার মার ওপর রাগ হলো, গৌরবীর রাগের কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, গৌরবীর ভেতরটা শুকিয়ে গেল, গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল কেন? পরবর্তী প্রশ্ন, গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল, গৌরবীর কোন কথায় কার সর্বাঙ্গ জ্বলে গেল, তার সর্বাঙ্গ জ্বলে যাওয়ার কারণ কি? ওকে, এই প্রশ্ন কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অন্তত দেখো। আর যেটা বললাম, যে কোনো একটা, দুটো পড়ার দরকার নেই, যে কোনো একটাকে রিডিং অন্তত 3-4 বার করে রিডিং পড়ো।
3-4 রিডিং পড়তে খুব বেশি সময় লাগবে না। নেক্সট আমাদের যে পার্টটা আছে কবিতা, কবিতা হচ্ছে আমাদের প্রার্থনা, তিমির হরণের গান এবং কেন এলো না। দেখো 3টে কবিতায় আমার কাছে ফেভারিট কবিতা, কিন্তু তোমাদের কাছে ফেভারিট কোন 3টে সেটা তোমরাই বুঝতে পারবে। প্রার্থনা কবিতার একটা থিমেটিক ভাবনা আছে, অর্থাৎ একটা থিম আছে, সেই থিমের উপরে যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু সেই থিমের উপরে লেখা যায়। একদম সহজ কথায় যদি বলা যায়, প্রার্থনা কবিতাটা সারমর্ম বস্তুটা যদি ভালো করে পড়ো আর শব্দের অর্থগুলো যদি একটু ঠিক করে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর লিখতে পারবে। আমাদের 2টো কবিতা থেকে প্রশ্ন আসবে, একটা কবিতা বাদ দিয়ে দেবে। তো যাই হোক, এই বছরের জন্য স্পেশালি আমাদের 2টো কবিতা ভালো করে পড়তে হবে, 3টের মধ্যে যে কোনো 2টো। কি বললাম? 3টের মধ্যে যে কোনো 2টো কবিতা ভালো করে পড়তে হবে। এবার একটা কবিতা পড়া মানে রিক্সি, এটা হলো মূল কথা। তো 3টে কবিতার মধ্যে যে কোনো 2টো কবিতা তোমরা চুজ করো তোমাদের মনের মতো, এখানে আমি বলবো না আমার মনের মতো, অর্থাৎ প্রার্থনা, তিমির হরণের গান এবং কেন এলো না। এই 3টে জায়গা থেকে, 3টে কবিতা থেকে যে কোনো 2টো কবিতা ভালো করে প্র্যাকটিস করো, করতে হবে। 3-4 বার রিডিং পড়ো, সারমর্মটা ভালো করে পড়ো। আর যদি থিমেটিক চাও যে শর্টকাট পড়বো, তাহলে আমি বলবো প্রার্থনাটা, সারমর্মটা ভালো করে পড়ো, আর তার সঙ্গে কেন এলো না, একদম সহজ কবিতা এবং তোমাদের মনের মতো কবিতা। তো স্বাভাবিকভাবে 2বার রিডিং সারমর্মটা পড়লেই তার উত্তর তোমরা লিখতে পারবে, এটুকু তোমাদের বলতে পারি। তিমির হরণের গানও সহজ, কিন্তু কেন এলো নাটা বাদ দিও না, কারণ যারা দুর্বল তাদের পক্ষে কেন এলো নাটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, মানে একদম 10 থেকে 20 মিনিট পড়লে আমি উত্তর লিখতে পারবো, এরকমই একটা কবিতা। কিন্তু আমি প্রশ্নগুলো বলছি, প্রথম প্রার্থনা থেকে বলছি। প্রথম সব থেকে ইম্পর্টেন্ট লাইন যেটা, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা যুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধরে, রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। কার লেখা, কোন কবিতার অংশ, এর ব্যাখ্যা। দুদাগের যে প্রশ্নটা সব থেকে লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতেবে সেই স্বর্গে করজাগরিত, এই লাইনটার ব্যাখ্যা। এই 2টো লাইন আমি বললাম, আর কিছু বলবো না। এই 2টো লাইন ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেক লাইন ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কিন্তু এই 2টো লাইন ভাইটাল। প্রার্থনা কবিতা থেকে আমি বললাম। আচ্ছা, তারপরে আমরা যেটা চলে আসি, তিমির হরণের গান থেকে 3টে প্রশ্ন বলছি স্পেশালি। প্রথম প্রশ্নটা হচ্ছে, তিমির হরণের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিনাশী হতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, কোন রীতির কথা কবি বলতে চেয়েছেন, তাকে মৃতের চোখের মতো মনে হয়েছে কেন। 3 নম্বর প্রশ্ন, তিমির হরণের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন, এখানে কবি সত্তার প্রকাশ ঘটেছে কিভাবে, লেখো। আর কেন এলো না থেকে, রাস্তার আলো জ্বলেছে অনেকক্ষণ, প্রসঙ্গ সহ উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা কালো গোপওয়ালা বেড়াল, কবি কোন প্রসঙ্গে উক্তিটি ব্যবহার করেছেন, উক্তিটির তাৎপর্য লেখো। তারপরে কোশ্চেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না, যেটা হচ্ছে এই কবিতার মূল ট্র্যাজেডিক লাইন। এই লাইনের তাৎপর্য বা ব্যাখ্যা বা ঘুরে ফিরে এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম। তো কবিতা থেকে আমি যেটা বললাম, 3টে কবিতা, এই 3টে কবিতার মধ্যে কিন্তু 2টো কবিতা প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবেই। তার মধ্যে আমি সহজ যেটা বললাম, প্রথম তোমার তিমির হরণের গানটা সবচেয়ে সহজ, এবং তারপরে তোমার প্রার্থনা কবিতা থিমেটিক কবিতা। তবে আরগুলো যারা মনে করছো যে ওই আরেকটা যেটা রয়েছে সেটা তোমরা প্র্যাকটিস করবে, তো সেটাও করতে পারো, সমস্যা নেই। নেক্সট, নানা রঙের দিন, নাটক। তো দেখো, এই নাটকটা আমাদের ওল্ড সিলেবাসেও ছিল, তো স্বাভাবিকভাবে নাটক থেকে কিন্তু আমাদের 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্কের জন্য। আমি 3-4টে প্রশ্ন বলছি। প্রথম হচ্ছে, কালীনাথ সেন এবং রজনীবাবুর চরিত্রটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। 2 নম্বর প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার জীবনের 45 বছর, বক্তার 45 বছরের জীবন যন্ত্রণার বর্ণনা। এবং 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, আমিও তো মানুষ কালীনাথ, কোন প্রসঙ্গে বক্তা এমন কথা বলেছেন, কেন। এবং লাস্ট আর একটা প্রশ্ন যেটা না বললেই নয়, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কথাটা কে বলেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। ঠিক আছে, এবার দেখো আমাদের নাটক যেটা হচ্ছে, নাটক বলছি সরি, ডাকঘর।
তো ডাকঘর রবীন্দ্রনাথের এই পার্টটা থেকে কিন্তু আমাদের একটা ভাইটাল জায়গা, যেখান থেকে আমাদের 2টো পাস মার্কের প্রশ্ন লিখতে হবে। তো প্রত্যেকটা অংশকে আমাদের একটু বিশেষ করে পড়তে হবে। আমি কয়েকটা প্রশ্ন তোমাদের বলে রাখি। সেটা হচ্ছে অমল চরিত্র। অমল চরিত্র কিন্তু এবার খতরনাক প্রশ্ন হিসেবে আসতে চলেছে তোমাদের। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অমল চরিত্রের সঙ্গে আরেকটা চরিত্রও কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে ঠাকুরদার চরিত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদিও মাধব চরিত্রটাও ইম্পর্টেন্ট, কিন্তু অমলটা হচ্ছে ভাইটাল। দ্বিতীয় একটা প্রশ্ন বলবো, সেবারই আশ্চর্য জায়গা কোন জায়গা, বা সেই জায়গার যে বর্ণনা, সেই যে বর্ণনাটা। 3 নম্বর প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে বড় হলে আমি রাজার ডাক হরকারা হব, কখন কেন বক্তা এই কথা বলেছিল, এই ইচ্ছা সে কেন প্রকাশ করেছিল। এবং লাস্ট আর একটা প্রশ্ন যেটা তোমাদের বলবো, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই, বক্তা কখন এই উপলব্ধিতে পৌঁছায়, ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলে দিলাম ডাকঘর থেকে। এবার দেখো সাহিত্যের ইতিহাস, টেনশন নেওয়ার কিছু নেই। সাহিত্যের 2টো পার্ট আছে, একটা তোমার চলচ্চিত্র আর একটা তোমার তোমার কি বলে চিত্রশিল্প। ঠিক আছে, কি বললাম, একটা চলচ্চিত্র আর একটা হচ্ছে তোমার চিত্রকলা, চিত্রশিল্প বলছি। তো যাই হোক, এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্ট পড়বে, যে কোনো একটা পার্ট পড়বে, কিন্তু যেটা পড়বে ভালো করে পড়বে। কারণ চিত্রকলার মধ্যে যারা চিত্রকলা থেকে প্রশ্নগুলো পড়তে চাইছে তাদের মধ্যে গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, এই 5টার মধ্যে একটা পাবে। আর অন্যদিকে চলচ্চিত্রের মধ্যে, কথাটা খুব ভালো, যারা চিত্র পড়বে তারা এই 5টার মধ্যে একটা পাবে। আর চলচ্চিত্রের মধ্যে সৌমিত্র, উৎপল দত্ত, নিউ থিয়েটার, হীরালাল সেন, এ কটা তো গেল। তার সঙ্গে 3টে মোক্ষম অস্ত্র রয়েছে, কি কি, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, এই 6টা। মানে ওদিকে 5টা আর এদিকে 6টা। এই 6টার মধ্যে একটা পাবে, ওদিকে 5টার মধ্যে একটা পাবে। এবার যে যেটা মন চায় সে সেটা পাবে। জীবনীর ক্ষেত্রে বলবো সবসময় জীবনী বা বিষয়ের গভীরে পড়বে, জীবনী লেখার চেষ্টা করবে। জীবনী লেখার প্যাটার্ন আমি তোমাদের দিয়েছি, সেইভাবে চলবে। এবং যদি প্র্যাকটিস করতে চাও বা একটু দেখতে চাও, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, সৌমিত্র চ্যাটার্জি, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এ কটা একটু স্পেশালি দেখেছো। এই হলো তোমাদের সাজেশন। ট্রিক্সটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে কি করতে হবে। তাহলে আমি কি করব, একদম শর্টে যদি বলি, গল্পটা আমি যে কোনো একটা গল্প পড়বো। কবিতার ক্ষেত্রে যে কোনো 2টো কবিতা সারমর্মে ভালো করে মনে রাখবো। তারপরে আমার নাটকটা তো আমাকে পড়তে হবে, যে কটা প্রশ্ন বললাম সে কটা, বা আমি এর আগে যে কটা দিয়েছি একটু দেখে রাখবে। ডাকঘরটা আমার কিছু করার নেই, বিষয়বস্তু ভালো করে পড়বে আর যে কটা প্রশ্ন বললাম। তোমার চিত্রকলা চলচ্চিত্রের মধ্যে যে কোনো একটা পার্টের উপর বিশেষ গুরুত্ব দেবে, আর জীবনী লেখার প্যাটার্ন। এই তো কাজ, এইটুকু কাজ। এটুকু বুঝে নিয়ে প্যাকটাপ করে একটু তোমাকে দেখতে হবে আর পড়তে হবে। ফুল সাজেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। ধন্যবাদ।